আজকে ইলেকশন কমিশনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে দল নিবন্ধনের জন্য যে সকল কাগজপত্র এবং আবেদন সকল শর্তাবলী পূরণ করে আমরা আমাদের সেই কাগজপত্র এবং আমাদের আবেদন আজকে নির্বাচন কমিশন বরাবর দাখিল করেছি এবং আমরা যেই নির্বাচন কমিশন কর্তৃক যে শর্তাবলীগুলো রয়েছে সেই শর্তাবলীগুলোর অধিক আমরা পূরণ করেছি। 105টি উপজেলা 25টি জেলা কমিটি হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির। এছাড়াও প্রতিটি উপজেলায় 200 জন সমর্থকের যে ফর্ম পূরণ করতে হয় এবং প্রতিটা জেলা এবং উপজেলায় অফিস নিতে হয়, সেটার অফিসিয়াল চুক্তি লাগে। সেই সকল কাগজপত্র সহ আমাদের গঠনতন্ত্র এর আগের দিন জেনারেল আমাদের সাধারণ সভায় পাশ হয়েছে খসড়া গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র সহ আরও সকল কাগজপত্র আমরা একসাথে সব কিছু আজকে নির্বাচন কমিশন বরাবর জমা দিয়েছি এবং আমরা আশাবাদী যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিবন্ধন পাবে, নিবন্ধিত দল হিসেবে জনগণের কাছে যাবে। আর আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা আমাদের যে মার্কা দলীয় প্রতীক সেটার জন্য আমরা 3টি মার্কার আমরা আবেদন করেছি। 3টি মার্কার জন্য শাপলা, কলম এবং মোবাইল, কিন্তু আমাদের প্রথম পছন্দ হচ্ছে শাপলা এবং আমরা আশা করছি যে জনগণের মার্কা হিসেবে, গণঅভ্যুত্থানের মার্কা হিসেবে, সাধারণ গ্রাম বাংলার প্রতীক হিসেবে শাপলা মার্কা হিসেবে জাতীয় নাগরিক পার্টি পাবে এবং এই শাপলা মার্কা নিয়েই আমরা আগামী দিনে জনগণের ভিতরে কাজ করব, নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা সিইসির কাছে বলেছি যে আমরা সকল শর্তাবলী, সকল আইন পর্যালোচনা করে আমরা আমাদের সকল আবেদনটি করেছি, কাগজপত্র জমা দিয়েছি। আমরা প্রত্যাশা করব যে ওনারা নিরপেক্ষভাবে আইন অনুযায়ী ওনাদের কার্যক্রম সম্পাদন করবে এবং সেক্ষেত্রে যাতে জাতীয় নাগরিক পার্টি আমরা যাতে কোনো ধরনের বৈষম্যের বা কোনো ধরনের অবিচারের শিকার না হয়, এটাই আমাদের প্রত্যাশা। আরেকটি বিষয়, নির্বাচনের বিষয়ে আমরা এর আগেও স্পষ্ট করেছি যে আপনারা জানেন যে এখন জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কারের একটি কার্যক্রম চলছে এবং আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি জাতির কাছে কমিটমেন্ট দিয়েছেন যে জুলাই মাসের মধ্যে জুলাই সনদ হবে এই ঐক্যমতের ভিত্তিতে। ফলে আমাদের কাছে এখনও প্রধান প্রায়োরিটি হচ্ছে কিন্তু সংস্কার। ফলে সংস্কারের উপর নির্ভর করেই নির্বাচনের বিষয়ে আমরা আসলে সিদ্ধান্ত নিব। আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা বলেছি যে জুলাই ঘোষণাপত্র এবং সংস্কার এবং গণপরিষদ এবং বিচারের রোডম্যাপ, এই সকল কিছু মিলে আমাদের এই মুহূর্তের রাজনীতি। তো সেক্ষেত্রে একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে একটা রাজনৈতিক দলকে আসলে নিবন্ধন নিতে হয়, শর্তাবলী পূরণ করতে হয়, আবেদন করতে। আমরা সেই নিয়মতান্ত্রিক কাজটাই করছি, কিন্তু আমাদের এখনও প্রধান প্রায়োরিটি, প্রধান কাজের জায়গাটা হচ্ছে সংস্কার এবং যে বিচার, সেই বিচারগুলো নিশ্চিত করা এবং গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল। এবং আমরা জানি যে আপনারা জানেন যে জুলাই আসতেছে সামনে এবং সেই জুলাই মাসে যাতে আমরা আমাদের সে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলোর যে বাস্তবায়ন এবং গত 1 বছরের মধ্যে আমরা আসলে কেন পারলাম না, আমাদের সীমাবদ্ধতাগুলো কি এবং এই সরকার থাকা অবস্থায় সামনের সময়গুলো আমরা কিভাবে কাজে লাগিয়ে সেই দাবিগুলো পূরণ করব, সে বিষয়ে আমরা কাজ করব।